আজকের গন্তব্য কক্সবাজার জেলার সোনাদিয়া দ্বীপ। ভার্জিন খ্যাত এই দ্বীপে আজকে আমরা দৃষ্টিনন্দন কাঠের তৈরি জাহাজটি এই ভ্রমণে আপনি একসাথে উপভোগ করতে পারবেন নদী ও সমুদ্র। এছাড়াও থাকছে সুন্দরবনের আদলে ম্যানগ্রোভ বন, ঐতিহ্যবাহী বাঁকখালী নদী, সর্ববৃহৎ আধুনিক মানের আশ্রয়ন প্রকল্প। স্বপ্নতরী হাউস বোটে সোনাদিয়া ভ্রমণের জন্য আপনাকে অগ্রিম অর্থাৎ আগের দিন টিকিট কাটতে হবে। আগের দিন সন্ধ্যায় টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য আমি এই যে হোটেল ওয়াসিসের এই নিচতলায় এই স্বপ্নতরী হাউস বোট ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের মাধ্যমে এই স্বপ্নতরী হাউস বোটের টিকিট কাটতে হয়। এই যে দেখেন স্বপ্নতরী জাহাজও বলে একে। আমি এখন এই যে স্বপ্নতরীর টিকিট কাটার জন্য আমি হোটেল ওয়াসিসের নিচতলায় চলে আসছি। এটি কক্সবাজার জেলার সুগন্ধা মোড়ে অবস্থিত। এই সুগন্ধা মোড়ে এই স্বপ্নতরী হাউস বোট বা স্বপ্নতরী এই জাহাজের অফিস। এখান থেকে আপনাকে আগের দিন টিকিট কাটতে হবে। পূর্ণবয়স্ক ওনাদের টিকিট হলো 1200 টাকা। আর বিকেলে ওনাদের একটা সার্ভিস আছে, ওইটা এখন বন্ধ, ওইটা শীতকালে আপনার ছাড়ে। তো আমি এই যে আগের দিন টিকিট কাইটা বিমানবন্দর উঠে দিয়া চললাম নুনিয়াছড়ি সেই যে জেটি ঘাট, সেই নুনিয়াছড়ি জেটি ঘাটে থেকে আপনি এই হাউসবোটের টিকিট বা স্বপ্নতরীর যে সিট বা বুট এটা ছাড়ে। কক্সবাজার জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি নুনিয়াছড়ি জেটি ঘাটে আসতে পারবেন। ভাড়া 50 টাকা। আর লালদিঘি থেকে আসলে 30 টাকা ভাড়া নেবে, আপনাকে নামিয়ে দেবে। তো এই যে আমি এখন যেটি চলে আসছি, এখানে আমাদের এই যে স্বপ্নতরী যে হাউসবোটটা আছে সেটাও চলে আসছে। আমাদের 9টা 30 মিনিটে এই নুনিয়াছড়ি থেকে আপনার এখানে যাবে। সেটা হলো এই ভার্জিন খ্যাত দ্বীপ সোনাদিয়া দ্বীপ। আমরা এখন ঘুরতে যাব। এখানে স্বপ্নতরী যে হাউসবোটের যে ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে 2টা সাইনবোর্ড দেওয়া আছে এই নুনিয়াছড়ি ঘাটে, এখানে দেওয়া আছে। এই যে দেখতেই পাচ্ছেন নুনিয়াছড়ি ঘাট থেকে এই স্বপ্নতরী জাহাজটি ছাড়বে 9টা 30 মিনিটে। এই নুনিয়াছড়ি থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলোও যায়। আপনারা যারা সেন্ট মার্টিন যাবে এই ঘাট থেকে যাইতে পারবেন তখন। তো আমরা এখন এই যে স্বপ্নতরী যে হাউসবোটটা আছে সেখানে উঠবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো স্বপ্নতরী হাউসবোট। আর এই স্বপ্নতরী হাউসবোটে চলেই আমরা আজকে ভার্জিন খ্যাত দ্বীপ সোনাদিয়া দ্বীপে আমরা যাব। একদম নতুন, এজন্য এটাকে ভার্জিন খ্যাত দ্বীপ সোনাদিয়া দ্বীপ বলা হয়। এই যে সবাই যখন উঠতেছে আস্তে আস্তে, তো আমি ওইটা উঠে যাব। এখান থেকে আমরা চলে যাব সেই আমাদের আজকের গন্তব্য সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ বাদে আমাদের আরো অন্যান্য স্পট রয়েছে, সেখানেও যেতে পারবো। সেটা হলো ম্যানগ্রোভ বন আশ্রম, তারপর আছে বিদ্যুৎ প্রকল্প, অন্যান্য আরো অনেক স্পট আছে, সেগুলোতে আমরা যাব। এই যে আমার 20 নম্বর সিটে আমি বসে গেলাম। একটু পরে আমাদের সেই স্বপ্নতরী হাউসবোটটি সোনাদিয়ার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। সবাই যার যার সিটে বসে গেছে। এই যে সুন্দর সিট, এখানে প্রায় 160 জনের একটা ক্যাপাসিটি আছে। তো এখন তো সিজন না, এই জন্য আমাদের 70 জনের মতো হয়েছে আর কি। টোটাল 160 জন যাইতে। আর এই যে নিচে এবং দোতলায় এই 2টি জায়গাতে বসার ক্যাপাসিটি আছে। ভিআইপি ক্যাবিন আছে, সব এভরিথিং আছে। এই যে দেখেন এই যে হাউসবোটের উপরে থেকে যদি আমি দেখি বা দেখাই, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই যে ঘাট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT নুনিয়াছড়ি, সেই ঘাট থেকে আমরা চললাম সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। মাঝে আমরা দেখব সর্ববৃহৎ
আশ্রম কেন্দ্র। আশ্রম কেন্দ্র কিভাবে হচ্ছে, এটা যখন কক্সবাজারের এয়ারপোর্ট হয়েছে ওই জায়গাতে যে বাড়িঘরগুলো ছিল ওনাদের জন্য একটা আশ্রম ঘর বা একটা কোয়ার্টার করে দিছে, এই জন্য এটার নাম বলছে আশ্রম ঘর। ওই যে এটা দেখতে পাচ্ছেন ওইটাই আশ্রম ঘর আর কি। আর যাওয়ার পথে বাম পাশে আমাদের যেটা দেখি সেটা হলো ম্যানগ্রোভ বন। এই যে আমি যদি একটু দেখাই, এই যে দেখেন বাম পাশে ম্যানগ্রোভ আর ডান পাশে আশ্রম ঘর। ওই যে কোয়ার্টারগুলো যে দেখতে পারতেছেন এইগুলোই হলো আশ্রম ঘর। এয়ারপোর্ট করার পরে এখানে যারা ছিল তাদেরকে ওইখানে থাকার জন্য কোয়ার্টার দিছে আর কি। আর বাম পাশে রয়েছে ম্যানগ্রোভ, মানে সুন্দরবনের আদলে সুন্দর পরিবেশে আর কি এই গাছগাছালি রয়েছে, যাকে ম্যানগ্রোভ বন বলা হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ম্যানগ্রোভ বন বা এখানে কিরকম গাছগাছালি দেখা যায়, সেটা যদি আমি একটু দেখাই তাহলে দেখতেই পারবেন। এই যে দেখেন, এই যে খুব সুন্দর পরিবেশ, সুন্দরবনের আদলে আর কি সুন্দর একটা পরিবেশ। ডান পাশে এই আশ্রম ঘরগুলো, বাম পাশে এই ম্যানগ্রোভ বনের আদলে এই গাছগুলো। আর আরেকটু সামনে হলো বায়ু বিদ্যুৎ প্রকল্প। আমরা ওই বায়ু বিদ্যুৎ প্রকল্পের ওই দিক দিয়েও যাবো, যার পথে এটা দেখানোর চেষ্টা করব। তবে এই সকালের সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশে এই হাউসবোটে আমরা যাত্রা করেছি সেই সোনাদিয়া দ্বীপ, বাংলাদেশের ভার্জিন খ্যাত এই সোনাদিয়া দ্বীপে আমরা যাচ্ছি। নুনিয়াছড়ি ঘাট থেকে জাহাজটি ছেড়েছে সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা দেখতেছি আশ্রমঘর, বাম পাশে রয়েছে ম্যানগ্রোভ ঘর, বাকখালী নদী, এটাকে বলা হয় বাকখালী নদী। আর পিছনে একটা ঘাটও আছে, এটা বাকখালী ঘাট বা ৬ নং ঘাটও বলে ওনাকে ওইটাকে। ওইখান থেকে মহেশখালী যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, আমাদের জাহাজটা বা আমাদের হাউসবোটটি ছেড়ে দিয়েছে। বাম পাশে গাছ, সুন্দর ম্যানগ্রোভ, আর ওই যে ডান পাশে সেই আশ্রমঘর, সুন্দর পরিবেশ। এদিকে এগিয়ে যাচ্ছে আমাদের হাউসবোটটি। এখন যেটা দেখাবো সেটা হলো এয়ারপোর্ট রানওয়ে। এই যে বাম পাশে যে রানওয়েটা দেখতে পারতেছেন, ব্রিজটা দেখতে পারতেছেন, এটা হলো কক্সবাজার জেলার এয়ারপোর্ট। আপনি এই এয়ারপোর্ট থেকেই এই সোনাদিয়া দ্বীপটি দেখা যায়। ওই যে সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে ওইটাই সোনাদিয়া দ্বীপ। আমি যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, ওই যে দেখেন, ওই যে ওইটাই হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা সমুদ্র, ঢেউ নাই, সুন্দর একটা পরিবেশ। অর্থাৎ মেমোরেবল যাকে বলা হয় সেটা বলা হয়। এই যে আমরা সোনাদিয়া দ্বীপ চলে আসছি। তবে সোনাদিয়া দ্বীপে আমাদের হাউস বোটে ল্যান্ডিং করা সম্ভব না। ওইখানে যে পানি আছে খুবই অল্প পরিমাণ পানি আছে, যার কারণে আমরা সোনাদিয়া দ্বীপে এটা ল্যান্ডিং করতে পারলাম না। আমাদের পরবর্তী স্টেশন মহেশখালীর আদিনাথ জেটিঘাট। অর্থাৎ দুটি জেটিঘাট আছে মহেশখালীতে, একটা হলো মহেশখালী জেটিঘাট আর একটা হলো আদিনাথ মন্দির জেটিঘাট। তো আমরা মহেশখালীতে হাউসবোটটি ল্যান্ডিং করা যাবে না, আমাদের যাইতে হবে আদিনাথ মন্দির ঘাট। তো আমরা এখন সোনাদিয়া দ্বীপে দেখার যে সুযোগ ওটা হলো না আমাদের, যেহেতু পানি কমে গেছে এখন ভাটার দিকে, যার কারণে আমাদের শিপটি এখানে থামানো যায়নি বা যাওয়া যায়নি। এই জন্য আমরা পরবর্তী যে স্টেশন আমাদের আদিনাথ মন্দির জেটিঘাট সেটি যাচ্ছি, সেটির দিকে যাচ্ছে আমাদের এই হাউসবোটটি। এই যে
মহেশখালীর এই যে পাহাড়, বাংলাদেশের একমাত্র পাহাড় দ্বীপ যাকে বলা হয় মহেশখালী। এই যে মহেশখালীর এই পাহাড় দ্বীপ আমরা যাচ্ছি। আর এই দেখেন আমাদের পাশ দিয়ে এই যে জেলেরা মাছ ধরতেছে, এই যে। আর দেখতে অপরূপ সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য, সমুদ্রের পাশ দিয়ে পাহাড় দেখার যে সৌন্দর্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে জেলেদের এই যে জালগুলা এখানে মাছ ধরে, এই যে আমরা এখানে দেখেন ওই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আদিনাথ মন্দিরের সেই ঘাটটি। আর মনে হচ্ছে যে এই মন্দির ঘাটটি তো আমাদের এই জাহাজটি বা আমাদের হাউসবোটটি ল্যান্ডিং করা যাবে না, কারণ পানি এখন অনেক নিচে চলে গেছে বা ভাটার দিকে। যদি এটা জোয়ারের দিকে থাকতো তাহলে আমরা হয়তো বা কাছাকাছি বা ওখানে গিয়ে একটা ল্যান্ডিং করতে পারবো, কিন্তু এখন ল্যান্ডিং করা সম্ভব না। আমাদেরকে জানিয়ে দিল আমাদের শিপ, বললো যে এখানে যাওয়া যাবে না। আমরা লাল বুটে চড়ে আমরা এই আদিনাথ মন্দিরের যে জেটিঘাট সেটিতে গেলাম। এই যে এখন আমরা এই আদিনাথ মন্দিরের জেটিঘাটে চলে আসছি। আপনারা এই আদিনাথ মন্দিরের এই জেটিঘাট থেকে আপনাদের যে পরবর্তী যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখতে পারবেন, যেমন আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির, আরও আছে শুটকি পল্লী, শুটকি বাজার, পান ভারত, পানের চাষ, এগুলো দেখতে পারবেন। লবণ চাষ, লবণ উৎপাদন কেন্দ্র, এগুলো দেখতে পারবেন। পাহাড়ের চূড়ায় যে পাহাড়ের যে সৌন্দর্য, এটাও দেখতে পারবেন আপনারা। তারপরে গুরুখরা বাজার, মহেশখালীর যে গুরুখরা বাজার, সেটাও দেখতে পারবেন। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটো রিজার্ভ করে নিয়ে আপনারা ঘুরতে পারবেন। আবার বিকেল এই 2টার সময় আমাদের এই শিপটা ছেড়ে দেবে এখানে টুরিস্টদেরকে দেখানোর জন্য, এখানে নামিয়ে দেয়। আর 2টার সময় আবার ওইটা নিয়ে যাবে। মাঝখানে এই 2টার সময় খাবার দেবে, খাবার আছে, খাবার দেখতে। আর আমি এখান থেকে কিছু টুরিস্ট স্পট দেখে আবার এখানে চলে এসেছি। তবে এই জেটিঘাটটার একটা সৌন্দর্য হলো দুই পাশে সুন্দর সমারোহের গাছ রয়েছে। আমরা দেখলে মন ভরে যাবে, একদম মন ভরে যাবে। সুন্দর জেটিঘাট, বাম পাশে গাছ, ডান পাশেও গাছ। আর এই অটো একটা ভাড়া দেওয়া, ছোটো অটো 400 টাকা, বড় অটো 600 টাকা। আপনি টুরিস্ট স্পটগুলো যেগুলো আছে, যেগুলো বললাম, ওগুলো ঘুরে আবার 2টায় চলে আসবেন। আবার এই 2টার সময় এই হাউসবোটটি আবার সেই নুনিয়াছড়ি যে ঘাটটা আছে ওই ঘাটে নামিয়ে দেবে। তো আমরা এই সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে যে আমাদের হাউসবোটটা ছেড়েছিল, তো আমরা সোনাদিয়া দ্বীপটি না দেখতে পারলেও আমরা যে উদ্দেশ্যে এখানে ভ্রমণ করেছি, যে একটা আনন্দের জন্য, যে একটা জিনিস আমরা দেখব, প্রকৃতিটা একটা দেখব, আমরা উপলব্ধি করব, উপভোগ করব, সেটা কিন্তু আমাদের হয়েছে। তো এই কক্সবাজারের এই আদিনাথ মন্দিরের জেটিঘাট থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা from ঢাকা। ভালো থাকেন, সুস্থ থাকেন।